নবীজি আপনার জানের চেয়ে দামি, নবীজি আপনার বাবার চেয়ে দামি, নবীজি আপনার মায়ের চেয়ে দামি, নবীজি আপনার বিবির চেয়ে দামি, নবীজি আপনার সন্তানের চেয়ে দামি, নবীজি আপনার বাড়ির চেয়ে দামি, নবীজি আপনার ব্যবসার চেয়ে দামি, নবীজি আপনার চাকরির চেয়ে দামি। কারণ ব্যবসা কবরে যাবে না, চাকরি কবরে যাবে না, বাপ কবরে যাবে না, মা কবরে যাবে না, সন্তান কবরে যাবে না, একমাত্র কবরে যাবে আমার দয়াল নবী। ঠিক কিনা কথা বলে? আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে বড় দয়া করেছি। ভাই মুমিনটা কে? লম্বা দাড়িওয়ালাটা মুমিন? বড় টুপিওয়ালাটা মুমিন? প্রতিদিন নামাজ পড়ে সামনের কাতারে একেবারে ইমামের সাথে সাথে যায় উনি মুমিন? মুমিনটা কে আসেন একটু জানি। মুমিনটা সে, আমার যুবক ভাইরা নিজেকে নিজে জিজ্ঞেস কর তুমি মুমিন কিনা। যার জীবনে 8টা বিষয়ের চেয়ে আল্লাহ এবং রাসূল বেশি প্রিয়, সে মুমিন। এই 8টার ভিতরে পুরো পৃথিবী চলে এসেছে, সমাজ, রাষ্ট্র, দেশ, অর্থনীতি, রাজনীতি, পলিটিক্স, ফ্যামিলি, সোসাইটি সব এসে গেছে। মানে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য ওই 8টা বিষয়কে যে ত্যাগ করতে পারে, বাদ দিতে পারে, আল্লাহ এবং রাসূল একদিকে, ওই 8টা বিষয় একদিকে যখন হয়, ওগুলোকে বাদ দিয়ে এই দিকে আসতে পারে, সে মুমিন। 8টা বিষয় কি, কোথায় আছে? সূরা তাওবা আয়াত নম্বর 24। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম, বাবা মা, বাবা এবং মা যদি একদিকে যায় আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গিয়ে, তখন কি বাবা মার পক্ষে থাকা যাবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকে ছেড়ে চলে আসতেছে, আইরে কলিজার টুকরা মা বারবার ফিরে ফিরে তাকাচ্ছে, আমি কি করব। মা নবীজির বিরুদ্ধে, মা ঈমান আনে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, মারে আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি, কারণ তোমার চেয়ে আমার কাছে নবীর দাম বেশি। হ্যাঁ, ভরণ পোষণ দিতে হবে, সাথে থাকা যাবে না, সম্পর্ক রাখা যাবে না। যেতে যেতে কাঁদে, আল্লাহ একটু দয়া করো না, আমি মাকেও চাই, নবীকেও চাই। আমার নবী জেনে গেলেন, আমার নবী হাত তুলে দিয়েছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি ঈমানের দৌলত নসিব করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে আসে, নবী বলেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের আর কেউ নাই আমি ছাড়া, আমার মাকে আজ ছেড়ে চলে এসেছি আপনার প্রেমে। নবী, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, যাও তোমার মা ঈমান এনেছে, কালিমা পড়েছে। বাবা হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবার একজন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবা কে কে জানেন আপনারা? 1 সিদ্দিক আকবর, 2 ফারুক আজম, 3 ওসমান যুন্নুরাইন, 4 মৌলা আলী, 5 হযরতে তালহা, 6 হযরতে জুবাইর, 7 হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, 8 হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, 9 হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, 10 হযরতে সাঈদ ইবনে যায়েদ। এখানে একজন আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি বদরের যুদ্ধে ওনার বাবার গর্দান ফেলে দিয়েছিলেন। সবাই ওনাকে নিয়ে বিভিন্ন কথা বলেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে না, এখানে নবী এবং বাপ, বাপ একদিকে নবী একদিকে, তখন সন্তান অবশ্যই বাপকে ছেড়ে নবীর পক্ষে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সিদ্দিক আকবর, ওনার ছেলে বলছে, আব্বা আমি আপনাকে বহুবার পেয়েছি তলোয়ারের সামনে। সিদ্দিক আকবরের সন্তান ছিল কাফেরদের পক্ষে, সিদ্দিক আকবর ছিলেন নবীর সাথে। বলে, আব্বা অনেকবার পেয়েছি, কিন্তু আপনি আমার বাপ বিদায় আপনাকে কিছু করি নাই। তখন সিদ্দিক আকবর বলছেন, খোদার কসম, তোকে যদি একবার পেতাম আমি তোকে দুটুকরো করে ফেলতাম। কেন, আমি কি আপনার সন্তান না? নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে এরকম 10,000 সন্তানকে আমি কেটে ফেলতে 1 সেকেন্ড দেরি করতে পারি না। নবীর জন্য বাপ মাকে ছাড়তে হবে। 2 ও আবনাউকুম, সন্তান।
পোলা যদি নবীর বিরুদ্ধে যায়, পোলাকে বের করে দিতে হবে ঘর থেকে। এগুলো নিয়ে আমতা আমতা করার সুযোগ নেই, এগুলো ক্লিয়ার কাট কথা, ঠিক কিনা কথা জোরে বলেন। পোলা যদি নবীর বিরুদ্ধে যায়, সেই পোলাকে ত্যায্য পুত্র করে দিতে হবে, ঠিক কিনা কথা বলেন। যদি সে না মানে, বুঝাবেন বুঝাবেন বুঝাবেন। বর্তমান যুগে বহুত পোলা আছে বাপেরে বেদাতি কয়, কতক্ষণ না আছে না নাই। 3 ওয়া ইখওয়ানুকুম ভাই। 4 ওয়া আজওয়াজুকুম স্ত্রী বিবি, ঠিক কিনা কথা বলে। ওয়া আশিরাতুকুম সমাজ। মিলাদুন নবী করব, সমাজের মানুষ কি বলবে, সবাই তো একমত হচ্ছে না, থাকবে এবার বাদ দাও। মিলাদ কিয়াম করবো, আচ্ছা থাকবো, সমাজের সবাই তো মানতেছে না, এক একজনে একটা বলতেছে, নালে মিলাদ কিয়াম বাদ দেন, ঝামেলা করিয়েন না। আছে না নাই কথা বলেন। নাতে রসুল পড়বে, আরে সমাজের মুরব্বীরা সবাই একমত হচ্ছে না, বাদ দেন। এইভাবে নবীর বেলায় সমাজকে বাদ দিয়ে এক ঘরে হয়ে যেতে হবে, এক ঘরে একা থাকতে হবে, প্রয়োজনে গোটা সমাজকে বাদ দিতে হবে, নবীর পক্ষে থাকতে হবে, ঠিক কিনা কথা জন্য বলেন। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যেটা তুমি ব্যাংকে জমিয়ে রেখেছো। ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যেটা হারিয়ে যাওয়ার ভয়ে তুমি মিলাদুন নবীর মাহফিলে না এসে বসে বসে মিটিং করতেছো। আপনি দেখবেন অনেক মানুষ মিলাদুন নবীর মাহফিলের খবর জানে, কিন্তু দোকানদারি করতেছে, ঠিক কিনা কথা বলেন। তাহলে ওনার কাছে দোকানদারি আগে, মিলাদুন নবী পরে। ওনার কাছে পানের দোকান, চায়ের দোকান উনি বন্ধ করতে পারে নাই একদিন মিলাদুন নবীর প্রোগ্রামের জন্য। তার মানে ওনার কাছে নবীর মোহাব্বতের কোনো মূল্য নাই, থাকলে উনি দোকান বন্ধ করে দিয়ে চলে আসতে পারতো, ঠিক কিনা কথা বলে। ব্যবসা। ওয়া মাসাকিনু তারদাউনাহা, সুন্দর বিল্ডিং। কত মানুষ বিল্ডিং এর রং করতে করতে নামাজ পড়তে পারে না, ঠিক কিনা জোরে বলেন। এই একটা বিষয়ের জন্য আমরা আল্লাহকেও ছেড়ে দিয়েছি, অনেক সময় নবীকেও ছেড়ে দিয়েছি। দেখা গেছে যে আপনি বাড়ির ছাদ পিটাচ্ছেন, ফজরের নামাজ ছাদে চলে গেছে, জোহরের নামাজও ছাদে চলে গেছে, আসরের নামাজও চলে গেছে, বাড়িতে রং করতেছেন, রং করতে করতে নামাজ শেষ, ঠিক কিনা কথা জোরে বলেন। ব্যবসায়িক মিটিং করতেছেন, মিটিং করতে করতে নামাজ শেষ। অবশ্যই আল্লাহ এবং রাসূলকে একটা জিনিসের চেয়ে বেশি মোহাব্বত করতে হবে, ঠিক কিনা কথা বলেন। আবার বলছি, 1 বাবা মা, 1 কি 2 নিজের সন্তান নিজের, 3 হচ্ছে ভাই, 4 হচ্ছে বিবি, 5 হচ্ছে সমাজ। এই 5টা হলো দুনিয়াবি। আর প্রফেশনাল লাইফে 6 হচ্ছে ব্যবসা, 7 হচ্ছে ব্যাংকের টাকা, 8 হচ্ছে সুন্দর বাড়ি। কথা জোরে বলে না, ঠিক কিনা। ব্যবসা, ব্যাংকের টাকা আর বাড়ি, এই 3টা হলো বাইরের মানুষ ছাড়া। বাকি 5টা মানুষের ভিতরে আপনি যদি নিশ্চিত হন যে এই 8টা বিষয়ের চেয়ে আপনি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসেন, তাহলে আপনি মুমিন। আপনার জন্যই নবীকে আল্লাহ নিয়ামত করে দিয়েছে।